এই সই একটা বিচার আপনার কাছে। কালটাও তো কাম শিখছি, ভিডিও বানাছিলাম, আবার আজকেও আছি কাম শিখবেন না গিয়া। মোট কথা যে আমার হাউস হইছে আমি আল্লাহ কাম শিখমু। এখন একজন ভাই মানে আমার হলো পার্মানেন্ট ফলোয়ার ইলিয়াস সেলিম ভাই কইছে যে 100 এখন আর 100 এর ভাত মারবো। কে ভাইরা ভাত মারবো, এই বিচারটা আপনি পারেন? এটা তো ভাত মারার কোনো কথা না, এটা হচ্ছে রিজেক্ট। আপনি কোনোদিন আমার রিজেক্ট মারতে পারবেন না, বা আমি আপনার রিজেক্ট কোনোদিন মারতে পারবো না, বুঝছেন? আর আপনি কাজ শিখতেছেন এটা শখ করে, এখানে তো কারো ভাত মারার কোনো কথা না। আর আমি এমনি শিখতেছি যে জেলায় জানি আর আল্লাহ ভালো জানলাম, কোন এক সময় কামে নাইবেরই পারে। অবশ্যই আমি যে শহীদ নাকলা টেইলার্স দিয়া কামে হেরা খামু তা তো না। আমি কি করে শহীদ রিজেক্ট মারমু? তাহলে কমেন্ট করার জন্য ধন্যবাদ, কিন্তু এরকম কমেন্ট করবেন না। এটা আমার সই আমার অনেক ভালো চায়, কোনোদিন সই আমার খারাপ চায় না, এটা আমি জানি। রিজেকে যতহানি আছে আল্লাহ তাক ততহানি দিবই। কেউ যদি শয়তানি হইরাও নিবার চায় তাও নিবার পারবো না, এটাই তো কথা। যে আপনি রিজেকে যে আল্লাহ আছে আল্লাহ আপনি খিতানি দিবই, রিজেকের মালিক হলো আল্লাহ। এটাই হলো কথা। আর আমি যথেষ্ট চেষ্টা করি আমার শোয়েক সাপোর্ট দেওয়ার জন্য, এটা আমি জানি। আর আমার সই কবের পারবো যে আমার দিয়ে শোয়ের উপকার হয়েছে না অপকার হয়েছে, ঠিক আছে? অনেক উপকার হয়েছে আমার। আর আমি যে দর্জির কাম শিখতে আছি আমার সই খুশি হয়েছে, মানে আল্লাহ একদিন শোয়ের হাতে সময় কাটানো গেল, এটাই হলো কথা, বুঝছেন? আমার ফলোয়ার করে সবার মন মানসিকতাই সুন্দর। জানি ইলিয়াস সেলিম ভাই হয়তো ওইটা মজা করে কইছে, কিন্তু তারপরেও মনে হইলো যে ইলিয়াস সেলিম ভাইয়ের কথার উত্তরটা আল্লাহ দেই, আমার সই আল্লাহ দেখ। সই আমার কোলে মেলাও অসুস্থ, দেখছেন মুখখান একবারে হুকিয়ে গেছে গা। সই খালি চিন্তা হরে, খালি চিন্তা হরে, সবসময় এত চিন্তা হারা যাবো না। আমাকে দেখেন না আপনি, আপনারা আমার পরিস্থিতি তো প্রায় সেমই। কাজে আমাকে দেখে ইন্সপায়ার হইবেন, মন সবসময় শক্ত হয়ে চলবেন। আর আপনি এমন না, আপনাকে আল্লাহ সুস্থ রাখছে, আপনার হাত পাও সুস্থ আছে, এটাই হলো সবচাইতে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়া কি পাইবার চান কোন? সুস্থতা মানুষের বড় নিয়ামত, এই জন্য এত টেনশন হারা যাইব না। আমার সই আমার তো ছোট মানুষ তো, এই জন্য আল্লাহ টেনশন হারে। আর আল্লাহ বড় হইলে পারে এই জন্য টেনশন হরবো না। এখন বয়স অল্প, আবেগ বেশি, এই জন্য কষ্ট পায়। বড় হইলে পারে এই কষ্টটা অত থাকবো না। আসলে আমার সই আমাকে অনেক বুঝায়, অনেক সাপোর্ট দেয়, তারপরেও মধ্যে মধ্যে ভেঙে পড়ি, নিজে গুছায় নিতে পারি না, নিজে খুব খারাপ লাগে। তারপরে সই যখন সাপোর্ট দেয় তখন একটু হলেও ভালো লাগে, হালকা লাগে। কেউ চাইলে তোমাকে ভেঙেও ফেলতে পারবে, আবার কেউ চাইলে তোমাকে জোড়াও লাগাইতে পারবে। কেউ যদি চায় তার কাছের মানুষে মেন্টালি সাপোর্ট দিয়া স্ট্রং বানানোর, তাহলে হে পারে। আর আমি সব সময় চাই আমার শোয়েক মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য, আমার সই জানি অল্পতে ভেঙে না পড়ে, বুঝছেন? আঙ্গরে এই যে 200 এর সম্পর্ক কিন্তু এত হালকা না, ভেঙে পড়বো না, খুব স্ট্রং। তাহলে এই যে আমাদের 200 এর পেছাল শেষ। ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।